হাই বন্ধুরা, আজ তোমাদেরকে এমন একটি সত্য ঘটনা বলবো। আমার এবং আমার মায়ের সাথে এক রাতে ঘটে যাওয়া সত্য ঘটনা। এটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। চলো বন্ধুরা, তাহলে শুরু করি। আমার নাম সবুজ। আমার বর্তমান বয়স 20 বছর। উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। আমি 10ম শ্রেণীতে পড়ি। আমার ফিটনেস এবং চেহারা খুবই সুন্দর। অনেক মেয়েই আমাকে পছন্দ করে, কিন্তু এখনো আমি কোনো মেয়ের ভালোবাসা অ্যাকসেপ্ট করি। প্রথমে আমি যাকে ভালোবেসেছিলাম সেটা হলো আমি আমার মামিকে ভালোবেসে ফেলেছিলাম। আমার মা ও খুব সুন্দরী ছিল। আমি যখন মায়ের সাথে রাস্তা দিয়ে মায়ের হাত ধরে হাঁটতাম, তখন দেখতাম ছেলে বুড়ো সবাই আমার মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকত। মনে হতো যে আকাশ থেকে পড়ে নেমে রাস্তা দিয়ে হাঁটছে। এরকমই সুন্দর আমার মা। যাই হোক বন্ধুরা, এগুলো বাদ দিয়ে আসল কথায় আসে। একদিন স্কুল থেকে বাড়িতে আসলাম। মা বলল, বাবা বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর মা আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি খেতে শুরু করলাম। আমি খাচ্ছি আর মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের সাথে আমি আগে থেকেই অনেক ফ্রি ছিলাম। আমার সব কিছুই আগে থেকে শেয়ার করতাম। হঠাৎ একদিন মা আমার কাছে জিজ্ঞাসা করল, তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? আমি বললাম, না মা, অনেক মেয়ে আমাকে ভালোবাসার অফার করেছে, কিন্তু আমি হ্যাঁ বলি না। মা, আমি একটা কথা বলতে চাই, তুমি কিছু বলবা না তো? আরে বাবা, আমি তো তোর বন্ধুর মতো। তুই যে কোনো কিছুই আমাকে শেয়ার করতে পারিস। বল না বাবা, আমি কোনো মাইন্ড করব না। আসলে তোমাকে না আমার অনেক আগে থেকেই পছন্দ হয়। যখন তুমি রাস্তা দিয়ে হাঁটতে তখনই তোমাকে দেখে আমি অবাক হতাম, এবং তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো। রাস্তা দিয়ে হাঁটার সময় যখন সবাই তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতো, তখন থেকেই তোমাকে আমি পছন্দ করতাম, কিন্তু লজ্জায় আমি কখনোই তোমাকে বলতে পারিনি। এখন তুমি আমার কাছে জানতে চাইছো, তাই বললাম। আরে বাবা, আমার এই কথাটা তুই আগে বলবি না? আমি অনেকদিন ধরে বলবো বলবো বলে চেয়ে আছি। আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা, মরে যাওয়ার অনেক আগে থেকেই তোমাকে আমি অনেক ভালোবাসি। বাবা, আমিও তোকে অনেক আগে থেকেই পছন্দ করি। বন্ধুরা, আমার মা যেন আকাশ থেকে নেমে আসা একটি পরী, সেরকমই লাগে। তো যাই হোক বন্ধুরা, মা হঠাৎ একদিন বলল, চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। আমি বললাম, ঠিক আছে মা, তাহলে চলো ঘুরে আসি। মা বলল, দেখ, তোর ছোট বোনের জন্য কিছুই বলতে পারি না, যদি শুনে ফেলে। প্রায় 1 মাস হতে চলল, নীরা ঠিক মতো কথা বলে না। আসলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ও মেনে নিতে পারে না। এটা বলেই সায়েম মাথা নিচু করে রাখল। সবাই উৎসুক জনতার মতো সায়েমের দিকে তাকিয়ে আছে। এদিকে নীরার মা নীরাকে ধরে কেঁদেই চলেছে। নীরার কোনো সায় শব্দ নেই। সে চির নীরব। ঘটনা না বুঝেই সায়েমকে প্রশ্ন করে বসে, কিসের অ্যাক্সিডেন্ট? আর এমন কোনো অ্যাক্সিডেন্টের কথা তো তোমরা বলনি আমাদের। সায়েম একটা বড় নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, আমাদের এখান থেকে চলে যাওয়ার কারণ হয়তো তুমি জানো, কিন্তু সেই সব পুরনো ইতিহাস তুলে তোমাকে অপ্রস্তুত করতে চাই না। কিছুক্ষণ চুপ থেকে ওইখানে গিয়ে প্রস্তুত হচ্ছিলাম নীরার জন্য। সবকিছু তো ঠিকঠাকই ছিল, বেশ চলছিল আমাদের টুনাটুনির সংসার। একদিন হুট করেই নীরা আমাকে বলল, আমাদের টুনাটুনির সংসারে নতুন কেউ আসছে। আমি বাবা হব, বেশ ভালো থাকার জন্য আর কি চাই। কিন্তু এটুকু বলেই সায়েম থেমে গেল। গাল বেয়ে 2 ফোঁটা চোখের পানি মাটির পড়ল। দেখে তো মনে হচ্ছে না ও প্রেগন্যান্ট। না মানে তুমি বললে যে নীরা নাকি প্রেগন্যান্ট? নীরার তখন 4 মাস, সব ভালো